কালনার লক্ষণপাড়া এলাকায় একটি বাড়িতে থাকা জেনারেটর গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুন। ঘটনাস্থলে কালনা দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার আনুমানিক বেলা 10:30টার পর জেনারেটরের একটি গোডাউনে হঠাৎই আগুন লেগে যায়। এখানে মজুদ জেনারেটরের তেল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে বাড়ির মালিক সঞ্জীব নাগ তিনি এদিন বেলা 12টা নাগাদ জানান, চকবাজার সহ আশেপাশের এলাকায় জেনারেটরের লাইন দেওয়া হতো। সেই জেনারেটরের ঘটি শর্ট সার্কিট থেকে শনিবার আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনার পৌরপতি আনন্দ দত্ত, উপপৌরপতি তপন পুরল সহ অন্যান্য কাউন্সিলররা। আগুন নিয়ন্ত্রণের সময় মতন দমকল এসে পৌঁছচ্ছে না, অথচ এলাকাবাসীরা নেভাবার চেষ্টা করছে। এই বিষয়ে কী বলবো? দেখুন, এটা হচ্ছে একটা দুর্ঘটনাটা তো হঠাৎই আসে। হ্যাঁ, স্বভাবতই দমকল যে এসে পৌঁছায়নি, দেরিতে এসে পৌঁছেছে, এই কথাটা, এই অভিযোগটা আমি মানতে পারছি না। দুটো ইঞ্জিন ইতিমধ্যেই চলে এসেছে। আসার জন্য যেটুকুনি সময় সেইটুকুনি সময় তো দিতে হবে। রাজ্য পদার্থ নিয়ে ব্যবসা করছে, এখানে অনুমতি পাচ্ছে কী করে? আপনার বিভিন্ন গোডাউন রয়েছে কালনা শহরের গিরিজি এলাকায়, এই বিষয়ে কী বলবো? কিছুটা এই বিষয়ে আমি কিছু মন্তব্য করবো না, কিন্তু মানুষের রুজির জন্য জেনারেটরের ব্যবসাটা করতো এবং এটা দীর্ঘদিন ধরেই করে আসছে। ট্রেড লাইসেন্সের যে বিষয়টা আমি খবর নিয়েছি, সেটা ট্রেড লাইসেন্স একটা আছে, কিন্তু যে সাবধানতা অবলম্বন করা উচিত সেই বিষয়টা কতটা কী আছে সেটা আমরা খতিয়ে দেখবো পরবর্তীকালে। রাজ্য পদার্থের আপনার হচ্ছে আছে, গোডাউন রয়েছে বিভিন্ন রকম, এগুলো কি লাইসেন্স? রাজ্য পদার্থ বলতে অন্য কিছু না, জেনারেটর চলার জন্য যে তেলটা রাখতে হয় সেই তেলটা ছিল। যাই হোক, শর্ট সার্কিট হয়েই মূলত অগ্নিসংযোগটা ঘটেছে। আরও সাবধান হওয়া উচিত ছিল। পরবর্তীকালে আমরা খতিয়ে দেখছি যে কী কী অসাবধানতা ছিল। এরকম ধরনের গোডাউন থাকলে এবং রাজ্য পদার্থ পরবর্তীকালে আমরা তো নিশ্চয়ই পদক্ষেপ নেব, আমরা নিতে শুরু করেছি ইতিমধ্যেই, আমরা আগামী দিনেও আমরা নেব পদক্ষেপ। আগুন লাগলো, কি হলো এখানে, ব্যাপারটা বলুন। কী কারণে আগুন লাগলো বলতে, দেখুন, এখানে জেনারেটর ঘর ছিল, এদিকে জেনারেটরের ঘর ছিল। জেনারেটর ঘরে ও বাপন বলে একটি ছেলে, ও জেনারেটরের ব্যবসা করে। তো তখন এবার সেই জেনারেটরের ওখান থেকে একটা শর্ট ইলেকট্রিকের তার ওই কেটে গিয়ে একটু আগুনের ফুলকি পড়ে পুরো ঘরটা ধরে যায়। তো এরাও এলাকার ছেলে, আমাদেরই ছোটো ভাই, সবাই ক্লাবেই থাকে। এই এলাকার সকল বাসী মিলে এবং সবাই মিলে হচ্ছে কি এই আগুনটাকে এরা জল এবং বালি এবং ড্রেনের হদ এসব তুলে ব্যাপারটাকে মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে আনার চেষ্টা করেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাটা যখন আমি পৌরসভাতে ঢুকছি, সেই মুহূর্তে দেখি দাও করে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে এসে ফায়ার ব্রিগেডকে ফোন করি, ইলেকট্রিক সাপ্লাইকে ফোন করার পর তারা এসে তাদের মতো সেই ব্যবস্থাপনা শুরু করে। এবং আমার এলাকার যারা ভাইরা আছে তারা প্রচণ্ড পরিমাণে পাশে থেকে ব্যাপারটাকে রোধ করার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে মোটামুটি এখন একটা ইঞ্জিনে আপাতত এসছে, আরেকটা বড় ইঞ্জিন আসার জন্য আবার ফায়ার ব্রিগেডকে ফোন করেছিলাম, উনি আবার একটা ইঞ্জিন পাঠাচ্ছেন। তার পাশাপাশি বাড়ি এখনও কিছু ধরার মতো পজিশনে হয়নি, তবে যদি আগুনটা নিয়ন্ত্রণে না আসতো তাহলে হয়তো একটা ভয়ঙ্কর বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। ক্ষয়ক্ষতি বলতে যার ব্যবসা, ওর তো জেনারেটরগুলো পুরো পুড়ে গেছে এবং আরও যা সামগ্রী ছিল সেগুলো সব পুড়েছে। ব্যাস এইটুকু। আর ঘরের যে টিন ফিনগুলো সেগুলো পুড়ে গেছে। এখনও পর্যন্ত একটা ইঞ্জিন এসছে।